এখন একটু মেশিনে বসলাম, একটু সেলাই করব, করে তারপরে ঘরটাকে গুছিয়ে নেব। আর অনেক দিন ধরে ভাবছি সেলাইগুলো করব, একদম করা হচ্ছে না, তাই আজকে একটু সেলাই করতে বসলাম। আর এই মানে সেলাই করবো করবো করে আর করা হয় না। আর আজকে কি বলতো, মানে বৃষ্টি এখনো শুরু হয়নি, তবে মেঘ আছে আকাশে, হাওয়া দিচ্ছে। তবে এটা দাঁড়ায় একটু সেলাই করে নিই, তারপরে ঘরের কী অবস্থা, এখানে সব গুছিয়ে নেব, আর বিছানাটাও ঠিক করে নেবো, আর একটা চাদর পেতে নেবো। সব কালকে একটা মানে যেই চাদরটা ছিল ধুয়ে দিয়েছি, আর রাত্রিরে আর পাতিনি। এখানে তো আর থাকি না, তার জন্য পাতা হয়নি। আর আজকে আমার এই ঘরে না অনেক কাজ আছে জানো তো, এখানে সব করব, আর তারপরে গিয়ে রান্নাঘরে যাব, আর এই কাজটা করে নিই। তারপরে রান্নাঘরে মোছা করা এগুলো একটু বাকি আছে। আর রান্নাঘরে রান্নাটা হয়ে গেছে, তারপরে এখানে আসলাম। তবে রান্নাঘরে আর একটু কাজ আছে, কি বলো তো, মানে যেগুলো দরকারি তার কাজ সেগুলো একটু করে নিই, তারপর আস্তে আস্তে করে যেগুলো গোছানো পরিষ্কার করা এগুলো আস্তে আস্তে করেও করা যায়। কিন্তু রান্না বান্না, তারপর পুজো, তারপর স্নান করা, তারপরে মানে বিছানা পরিষ্কার করা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এই কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিলে ভালো হয়। তারপরে তো জামা কাপড় গোছানো, এইসব তো আমার নিচের ঘরে সমস্ত দেখলে তো পরিষ্কার করে ঝাড় টাড় দিয়ে আসলাম। এখন এই ঘরটা একদম খাট টাট পরিষ্কার করে আলনা গুছিয়ে একদম করে নেব। আর একটু সেলাই ছিল, সেলাইটা করে নিলাম, নিয়ে তারপরে এবারে গুছিয়ে নেব। আর অনেক দিন ধরে ভাবছি এই সেলাইটা করবো, সেলাইটা করা হচ্ছে না। আর তারপরে কতদিন একটু ব্যস্ত ছিলাম, 2-3 দিন, তার জন্য মানে মেশিনে বসাই হয়নি। আর এখানে সমস্ত এলোমেলো হয়ে আছে ঘরের, এই ঘরের এগুলো আমি পরিষ্কার করি। আর এই ভিডিওটা ছোট হবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, তোমরা দেখো। তারপরে দেখো আমি এখন কিন্তু এই এটা শুরু করে দিচ্ছি, পরিষ্কার করাটা। আমরা এখানটা একটু চাদর পেতে নিই, আর এইগুলো একটু গুছিয়ে নিই। হ্যাঁ, ঘরের কাজ একটার পর একটা করে নিচ্ছি। আর আজকে কাজগুলো আস্তে ধীরে করছি, কেননা ছেলেও স্কুলে গেছে আর আমার বড় অফিস গেছে। সকালবেলা তো খুবই তাড়াহুড়ো থাকে, তার জন্য তাড়াহুড়ো করে করতে হয়। কিন্তু দুজনে বেরিয়ে গেলে তখনই আস্তে ধীরে কাজ করলে অসুবিধে হয় না, তার জন্য আস্তে ধীরেই কাজ করছি। আর বেডরুমের সমস্ত ঘর পরিষ্কার করে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এরপরে ওপরের ঘরে চলে এসেছি। ওপরের ঘরে এসে দেখো বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি, আর বিছানার চাদরটাও আমি পরিষ্কার করে পেতে নিচ্ছি টান টান করে। সকালবেলা এসে সমস্ত চাদর তুলে দিয়েছি, তুলে দিয়ে সব রেখে দিয়েছি, নতুন করে চাদর পেতে নিয়েছি। আর আজকে যেহেতু রোদ নেই, আজকে মেঘলা আকাশ, সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার জন্য আজ জামা কাপড়গুলো কাচি নি, রেখে দিয়েছি। কালকে দেখি, কালকে যদি ভালো রোদ ওঠে তাহলেই ওগুলো ধুয়ে দেবো। আসলে অনেকগুলোই চাদর পড়েছে, জামা কাপড় অনেকই জমেছে, এবারে ওগুলো একসঙ্গে মেশিনে দিয়ে দেবো। তবে কি বলো তো, ভালো করে রোদ্দুরে না শুকালে জামা কাপড় একদম ভালো লাগে না। যতই হাওয়া হোক, কিন্তু রোদ্দুরের শুকনো একটা আলাদা রকমের, হাওয়াতে
শুকোলেও একটু গন্ধ মতো থাকে আর চ্যাপ চ্যাপ করে, তার জন্য আজকে আর কাচলাম না। এবারে দেখো আস্তে আস্তে বিছানাটাও সমস্ত গুছিয়ে নিলাম আর এই ঘরটাকেও পুরো পরিষ্কার করে নেব, আলনাটাও গুছিয়ে নেব। আর মেশিনে অনেক দিন ধরে বসতে পারছি না, অনেকগুলোই কাজ জমে পড়েছে, তাই আজকে একটু মেশিনে বসে নিলাম। তো তারপরে উঠে বিছানাটাও গুছিয়ে নেব আর আলনাটা গুছিয়ে নেব। আর অনেক জামা কাপড় সেগুলো ভাঁজ করে বক্সের ভেতর, আলনা বক্সের ভেতর ঢুকিয়ে দেবো। আর যেগুলো বড় জিনিস নিচে নিয়ে আসবো সেগুলো আবার অন্য গামলায় রেখে দিলাম, ওখানে গামলা করে নিয়ে এসে নিচে রাখবো। আসলে গামলার মধ্যে করে নিয়ে আসলে না সুবিধে হয়, পড়ে যাওয়ার চান্স থাকে না। তো তার জন্য আমি ওপর নিচ করলে গামলার মধ্যেই সমস্ত জিনিস নিয়ে আসি আবার নিয়ে যাই, সেটাই বেশি ভালো। আর আজকের ওয়েদার মানে খুব মানে মজা লাগে এই ওয়েদারটা, কিন্তু কি বলো তো জামা কাপড় শুকোতেই চাইছে না। ওই হাওয়াতে যা শুকোবে পাতলা জিনিস শুকিয়ে যাচ্ছে, কিন্তু ভারী মোটা জিনিস শুকোতেও অসুবিধেই হচ্ছে। তারপরে থেকে থেকে তো বৃষ্টি হচ্ছে, বর্ষা তো চলেই আসলেও কতদিন এরকম থাকবে কে জানে। এবার আজকে হাওয়া দিচ্ছে ভালো, কিন্তু বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে। আর জামা কাপড় কাচলে না শুকোলে ভালোও লাগে না, তাই সব জিনিস রেখে দিয়েছি। পরের দিন দেখে তারপরে সকাল সকাল কেচে দেবো, যেগুলো দরকার সেগুলো কেচে দেবো, দিয়ে তারপরে শুকিয়ে যাবে। আর সকাল সকাল না কাটলে দেখবে একদম শুকোতেও চাইবে না, আর মোটা জিনিস তো শুকোতেই চাইবে না। এরপর রান্না বান্না সমস্ত কিছু করে তারপরে চলে আসলাম এখানে, এগুলো গুছিয়ে নেব। আর রান্নাঘরে অল্প একটু পরিষ্কার করা বাকি আছে, আর এটা ওটা সব পড়ে আছে, এগুলো একটু জায়গা মতো তুলে রাখবো। আর বেশিরভাগ কাজটাই আমি সেরে এসেছি রান্নাঘরে, তবে পরে যাব আবার গিয়ে রান্নাঘরের সমস্ত কিছুই পরিষ্কার করে নেব। তবে কি বলো তো, গরম গরমের যে কষ্টটা সেই কষ্টটা এখন মানুষের নেই। মানে কাজ করলে ধরো একটু গরম করছে, কিন্তু ভালোই ওয়েদার, শুয়ে থাকা বসে থাকা এইসব, মানে এইসব দিকে এই ওয়েদারটা খুবই ভালো। কাজ করলে তো গরম করবেই, সেটা তো কোনো কথা না, কিন্তু গরমে যেমন কোনো কিছুই মানে শান্তিতে করা যায় না, সব সময় মানে অস্বস্তিকর। তার জন্য সেই ওয়েদারটা কিন্তু এখন নেই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। বর্ষার আমেজ আমরা অনুভব করছি, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে মেঘ হচ্ছে, মানে আবার আজকে যেমন সারাদিনই কোনো মেঘের রোদের চিহ্ন নেই, মানে রোদ ওঠেইনি আজকে। কিন্তু দু একদিন ধরে আগে একটু একটু রোদ উঠেছিলো, আবার বৃষ্টি হয়েছিলো, কিন্তু আজকে একদম পুরোটাই মেঘে ঢাকা, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, আজ এখন তো এক্সাম শুরু হয়েছে ওদের, তার জন্য ও তাড়াতাড়ি চলে আসছে, আর ওকে খেতে দিয়ে দিয়েছি। এরপরে আমিও কাজটা সেরে খেয়ে নেব, খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নেব, সকালে ওঠা হয়েছে। আর আজকে সকালে অনেকটাই সকালে উঠেছি, উঠে কাজ ওপর নিচ করে কাজকর্মগুলো সেরে নিয়েছি, সেরে নিয়ে আস্তে আস্তে করে সমস্ত কাজই কমপ্লিট করতে হবে। আর কাচা ধোয়া তার মধ্যে বেশি করা হয়নি, কয়েকটা দরকারি জিনিস শুধু কাচা ধোয়া করা হয়েছে। দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আলনার সমস্ত জামা কাপড় কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো অন্য জায়গায় রাখবো, আর যেগুলো দরকার, যেগুলো সবসময় লাগে সেগুলো আলনাতে রাখি। আর আলনাতে শুধু আমার জিনিসই থাকে, আর আমার ছেলে
আমার বরের জিনিসে আলনাতে রাখি না, অন্য নিচের ঘরে রাখি। আর এইখানে আমি রাখি কেন, আমার স্নান টান করে একবারে পুজো টুজো দিয়ে নামি, তার জন্য এখানে জামা কাপড়গুলো আমার থাকে সবসময়। আর ওদেরটা আবার নিচে থাকে, মানে এখানে থাকলে সেগুলো নিয়ে যাই, এক জায়গায় আলাদা আলাদা জায়গায় রাখলে সুবিধে হয়, খুঁজতেও সুবিধে হয়। তবে দেখো সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। এই তো বর্ষা এখন শুরু হয়ে গেল, বর্ষা শেষ হতে হতে আবার দেখবে পুজো চলে আসবে, তখন পুজোর বর্ষার মানে কেনাকাটা শুরু হয়ে যাবে। বর্ষা শেষ হতে হতে না হতেই কেনাকাটা শুরু হয়ে যাবে, আর পুজোর আনন্দ মানুষের মনের মধ্যে চলে আসবে। এইভাবেই মানে একটার পর একটা ঋতু চলে যাচ্ছে, আর একটার পর একটা ঋতুর যেসব অনুষ্ঠান, যেসব আনন্দ, সেগুলো আমরা উপভোগ করছি। আর এগুলো কিন্তু প্রকৃতিকে কেউ বলে দেয় না, প্রকৃতি কিন্তু নিজেই এইসব একা একাই হতে থাকে। আমরা কিন্তু মানে সেই সব আনন্দগুলোকে অনুভব করি, খুব আমরা মজা করি। প্রকৃতির নিয়মে কিন্তু প্রকৃতি ঠিক চলতে থাকে। তবে দেখো কী সুন্দরভাবে প্রকৃতি আমাদের আনন্দ দিচ্ছে, সব কিছু দিচ্ছে, আমাদের না চাইতেও আমাদের দিয়ে দিচ্ছে সব কিছু। এবারে দেখো আস্তে আস্তে করে আমি কিন্তু আলনাটাও গুছিয়ে নিচ্ছি। আর অনেক জামা কাপড় তো অনেকটাই সময় লাগছে পরিষ্কার করতে। আর পুজোর সময় আনন্দটা দেখবে, যারা বেরোতে পারে না তাদেরও দেখবে মনে একটা আনন্দ থাকে, পুজো তারা হয়তো বাইরে তারপর সব আলনা সমস্ত গুছিয়ে দিয়েছি, আর ঘরটা ঠিক করে নেব, নিয়ে এবারে আর কী কী কাজ আছে সেগুলো করে নেব। তারপরে নিচে গিয়ে রান্নাঘরে একটু মুছে খেয়ে নেব, খিদে পেয়ে গেছে। তারপরে চলো দেখতে থাকো এরপরে কী কী কাজ করছি, আর তারপরে আসছি আবার একটু পরে। চলো দেখো, এই কিছু গোছানো জিনিস আছে, ধোয়া কাচা কিছু জিনিস আছে, আর এগুলো আমি রেগুলার মানে পরে কোথাও গেলাম মানে বেশিরভাগ হচ্ছে নামে, শাড়ি তো আর বেশি পরা হয় না। যখন ঠাকুরের নামে যাই তখন একটু শাড়ি পরতে হয়, না হলে মানে সবাই শাড়ি পরে, তাই তখন একটু শাড়ি পরি। তার জন্য কিছু শাড়ি বের করে রেখেছি, এই সে শাড়িগুলো পরে নামে যাই। তাই এই শাড়িগুলো একটা গামলার মধ্যে রেখে দিচ্ছি, রেখে দিলে ওখান থেকে খুঁজে পাওয়া যায়। আবার এগুলো পরা হয়ে যাবে, তারপর ধুয়ে দেবো, সব ধুয়ে তারপর আবার অন্য কতগুলো শাড়ি নামাচ্ছি। এরকমভাবে আমি শাড়িগুলো পরছি, মানে শাড়ি তো পরা হয় না বলো, তাই ঠাকুরের নামে গেলে শাড়িটা পরে চাই। আর এই শাড়িগুলো এই গামলাটার মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এই কতগুলো চাদর আছে, এগুলো সব কাঁচা আছে, কালকে সব মেশিনে দিয়েছিলাম, কেচেছি। আর আজকেও দেখেছো এই যে অনেক কাঁচা আছে, এই দেখো পড়ে আছে, এগুলো সব কালকে মেশিনে দেবো। সব তুলে দিলাম, বিছনার চাদর তুলে অন্য চাদর পেতে দিলাম, আর এই জামা কাপড়গুলো তুলে নেব। আলনাটাও দেখো গুছিয়ে নিয়েছি, আর মেশিনের এখানটা একটু গুছিয়ে নেব, তাহলেই আমার সব ঘর পরিষ্কার হয়ে যাবে। আর এখন এই দেখো জামা কাপড়গুলো, শাড়িগুলো আর এই চাদরগুলো তুলে দিচ্ছি গামলাটার মধ্যে। আর বিকেলে না মানে যাওয়ার সময় মানে কিছু খুঁজে পাবো না, তার জন্য গামলার মধ্যে রেখে দিচ্ছি, আর শাড়িটা পট করে পরে চলে যেতে পারি ঠাকুরের নামে। আর আমাদের তো ঠাকুরের নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নাম তো প্রত্যেক দিনই থাকে, জানো তো, এখানে ওখানে। আমি তো সব দিন যেতে পারি না, আমি মাঝে মাঝে যাই, যেদিন সেদিন শাড়ি পরেই যাই। আর শাড়িটা তাই গুছিয়ে রেখে দিচ্ছি, তবে এগুলো গোছাই তারপরে দেখো। আর এগুলো সব ধুয়ে রেখেছি, আর ধোয়া আছে,
যাওয়ার সময় হাতের কাছে না না পেলে পড়া যায় না, খুব অসুবিধা হয়। তার জন্য এগুলো সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, হাতের কাছে থাকে, পট করে পরে নিতে হবে। তবে চলো, এগুলো গোছানো হয়ে গেল, আর বাকি যেগুলো আছে গুছিয়ে দেখি কোথাও বক্সের ভেতরে রেখে দেবো।